আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল শারনাজ কিচেন। শারনাজ কিচেনের আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল। তো তার আগে আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলেন এখন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি নিয়েছি বেশ কিছু ট্যাংরা মাছ, আর নিয়েছি বেগুন কেটে আমি আগে রেখে দিয়েছিলাম, তো তার জন্য একটু হালকা কালো হয়ে গেছে। আর আমি অর্ধেকটা আলু দিয়েছি, আমি আলু বেশি একটা পছন্দ করি না, তো বেগুনের সাথে অর্ধেকটা আলু আমি কেটে দিয়েছি এমনিতে। এখন হচ্ছে চুলায় চলে আসলাম। তো চুলায় আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনি এটা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারবেন। আর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে আমি কাঁচামরিচের জালটাই বেশি ব্যবহার করব এখানে, আর শুকনো মরিচটা আমি কম দিব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর আপনারা যদি ফেসবুক থেকে শারনাজ কিচেনটা দেখে থাকেন তাহলে কিন্তু একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না প্লিজ। আর শেয়ার অপশন থেকে অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা। তো পেঁয়াজটা এখন হালকা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে মশলা অ্যাড করে দিব। তো আমি হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ি, আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়ি, আর 1 চামচ ধনিয়া, আর হাফ চামচ জিরের গুঁড়ি অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালো করে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা নেড়ে ছেড়ে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি হচ্ছে বেগুনগুলো ঢেলে দিব আগেই। তো এখন সবগুলো বেগুন আমি এটাতে ঢেলে দিচ্ছি। তো বেগুনটাকে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি 5-10 মিনিটের মতন। 5-10 মিনিটও লাগবে না, আপনি 5 মিনিটের মতন বেগুনটাকে কষালেই হবে, কারণ মাছটা দিয়েও আরও কষাতে হবে। তো আরেকভাবে রান্না করা যায়, আপনি মাছটা কিন্তু এই মশলার মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিতে পারেন। তবে আমি একটু কাঁচাভাবে রান্না করব, তো তার জন্য আমি এইভাবে দিচ্ছি। তো এখন হচ্ছে মাছটা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা দিয়ে প্রায় আবার 4-5 মিনিটের মতো রেখে দিব। পরে কিন্তু আর নাড়াচাড়া দেওয়া যাবে না বেশি, কারণ মাছ ভেঙে যাবে, তখন সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব 5-6 মিনিটের মতন। তা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখন বেগুন থেকে আরও কিছু ঝোল উঠেছে, তো সেই জন্য আমি কিন্তু পানি কম দিয়েছিলাম। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি উপরে। ধনেপাতাটা দিয়ে আরও 2-3 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে জলটা কমে গেছে একদম। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন বেগুন মাছে একদম ঝোলের কিন্তু সমান সমান হয়েছে। তবে আপনি যদি ঝোলটা বেশি খেতে চান সেক্ষেত্রে ঝোলটা কিন্তু একটু বেশি দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি এখন গরম গরমে একটা বাটিতে পরিবেশন করি। তো দেখতে পাচ্ছেন তরকারির কালারটা মাশাআল্লাহ খুবই একটা সুন্দর এবং লোভনীয় একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে রুটি পরোটা যে কোনোভাবে খেতে পারবেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। আজকে বিদায়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।